কে কিছু গোছাইনি রং কভার করছি। আজকে বলেছি না সব পড়া ধরবো। ঠিকানা আসো তো। পড়তে কার কার ভালো লাগছে না শেষে হাত তোল। পড়তে ভালো লাগছে না কোন কারণে? সেই কারণটা না বললে তো ছাড়বো না। দেখ ওর পড়তে ভালো লাগে না, পড়াটাও হারিয়ে গেছে, ওর খুঁজেও পাচ্ছে না। তাহলে তো মাকে ফোন করি, পড়ে দিচ্ছে। দেখছিস ওষুধ কোথায় আছে দেখছিস তো, আমি জানি। কিরা এই তুই চোখ মুখ ধুস না সকালে? চোখ মুখ ধুসনি? একদম মিথ্যা কথা বলবি না। সকালবেলা উঠবি, পায়খানা যাবি, ব্রাশ করবি, চোখ মুখ ভালো করে ধুবি, মাথাটা হাসবি, তারপরে ড্রেস ফ্রেস পরে আর তারপরে পড়তে আসবি। মনে থাকবে? কালকে যদি দেখেন এরকম অবস্থা দেখবি। সবাইকে বলছি, শুধু ওকে বলছি না। ভীষণ কুড়ে মুরগি। ও বাবা বলেছে ও উঠতে চায় না ঘুম থেকে নাকি। আজ করে এসেছিলি পড়তে? করে এসেছিলি? হ্যাঁ এই তোদের বাড়িতে অনেক চাল কুমড়ো হয়েছিল, চাল কুমড়ো পাকা আছে? একটা নিয়ে আসবি, বলবি ওই দিদি তুই তোর ঠাকুমাকে বলবি, ঠাকুমা না দিদুনকে বলবো ওই বাড়ি হচ্ছে দিদি বলেছে একটা চাল কুমড়ো দিতে, বলে দেবে। মন থাকে তো? কালকে মাথা কিনে চলে আসবি। না পারবে, ও শক্ত আছে। তোরা ভালো লাগে, তোরা খারাপ, ও ভালো। তোরা আসিস কটায় পড়তে? 7:30। ও আসে কটা জানিস? 8:30। ওর বাবা বলে, ওর দাদু বলে গেছে তুমি মারবা, মারার মনীষের খরচা তোমায় দেবো, তুমি আমার বাড়িতে গিয়ে মেরে আসবো রে, ও যদি পড়তে না আসে। ওর দাদু আমাকে বলে গিয়েছে আর মারার জন্য ওদের বাড়িতে যাবো, তাও তো পয়সা পাবো, মনীষের রোজটা তো হবে। একদিন স্কুল কামাই করলে কিছু হবে না। একদিন স্কুলে আমি যাবো না, তারপরের দিন কি মেয়েরা আসে স্কুল যাবো, মেয়েদের এসে এই রবিবারে যাবো হাঁটতে। না পড়ো ও তিস্তা। যে বিকালে কোথায় যাস পড়তে? হয়তো সকালে এখানে করে ওখানে বিকালে। আর এখানে ফ্রিতে পড়ছো, তাহলে কোনটা সুবিধা তোমাদের দেখো। আমাদের বাড়িতে ফ্রি সারা বছর পড়ে যাবো, কোনো ব্যাপার নেই। আরে নাকি তুই সপ্তাহে 3 দিন পড়ালে কদিন পড়ছে? 4 সপ্তাহ হয়, 5 সপ্তাহ হয়, কদিন পড়ে? 5 সপ্তাহে 3 5 15 দিন, এদিকে 12 দিন। মাস্টারদের খুব ভালো লেগেছে। কি করছো? সামনের মাসে তোমাদের পাগলাখালি নিয়ে যাওয়া হবে ঘুরতে। সামনের মাসে ইংরেজি মাসের, আজকে ইংরেজি মাসের 5 তারিখ, 4 তারিখ, তাই তো? 5 তারিখে এই মাস শেষ হবে, ওই মাসে 4-5 তারিখের জন্য পাগলাখালি ঘুরে নিয়ে আসবো। আমার যাওয়া হবে না, যাবে না।
ইচ্ছে হবে সে যাবে, যার ইচ্ছে হবে না সে যাবে না, নিয়ে যাবো সেটা বলেছি। আমার যাওয়া হবে না, আমি হসপিটালে যাবো সেদিন। হ্যাঁ যাও। প্রথম দিন চালু হয়ে পরে সবাই 1853 সালে 16ই এপ্রিল 1853 সালে 16ই বললাম মনে আছে তো কেউ আমায় ডাকলো অঙ্কুশ? রিয়া ডাকলাম রিয়া বুঝতে রিয়া পড়তে গিয়েছিল। কি আছে এই যে আমি বাইরে দে মিস্টার ছুটি তুই না আমি ভাষা ছুটি ছাগল এই বলবো মাছ তোমাদের মনে আছে এবার বলো সবাই হবে দাদা ভোগছিল নাকি রিয়া তোরে? আমি দেখছি শোনা। মনে আছে তো মনে আছে তো সাল তারিখ দিয়ে কে চায়? ঠোঁটটা এই করে দিতে হবে, লঙ্কা দিয়ে দিতে হবে ঠোঁটে, তাহলে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে পড়াটা শেষ হয়ে যাক তারপরে আমি দেখছি। ছিল না মানুষ শিখতে পারে না তাই কেউ সাল বই নিয়ে খেলা করতে নেই, সরস্বতী ঠাকুর রাগ করে, শুনতে পেয়েছো? সরস্বতী ঠাকুর রাগ করে, বই নিয়ে খেলতে নেই, পড়তে হয়। অনেক অনেক পুরনো দিনের হিসাব দিয়ে সেই জন্য আজকে এটা উঠ। মনে আছে তো এবারে বড় বড় ভক্ত মানুষ কবে চাপা কবে কবে আগুন জ্বালাতে শিখে এই প্রশ্ন ওরা জানে না। দিদিমণি বলেন কথা বলবি না, একটা কথা বলবি না, আমি এখানে আছি। পড়াতে পড়তে হবে এখনো পারবে তো সবাই সবাই রাজি। দিদিমণি বললেন এটা সব সময় ছিল তখন গড়ি ছিল না, তোর ছিল না, মানুষ শিখতে পারত না, তাই কেন সকাল সাল তারিখ দিয়ে লিখে ছিল সেই লম্বা সময়কে
যন্ত্রপাতি ব্যবহার করে মানুষ সহজে কাজ ওই সময়টা হলো লোহার যুগ, কিন্তু ঠিক করে একবার জিজ্ঞেস করতে ভালো করে কষ্ট কষ্ট করে বলবি তো তারপরে তাই সেসব দেওয়া হয় রিডিং করো, হ্যাঁ জোরে পড়ো। পড়া হয়েছে? কালকে এসে ইংরেজি দিয়ে তারপর অঙ্ক দিবি, ঠিক আছে? আগামীকাল। হ্যাঁ, এমন সমস্যা আছে তাহলে না আগে ইংরেজি দিবা তারপর অঙ্ক দিবা, ঠিক আছে? যাও। বল, এই অদিতি বল মরুভূমি। দাঁড়া, বল। শুষ্ক জলহীন স্থান, ওয়েসিস। ওয়েসিস যে ঘোড়ার দেখাশোনা করে। ওয়েসিস মানে মরুদ্যান। চৌকিদার, এদিকে আয়, হাত পাত, হাত পাত, হাত পাত, এদিকে আয়, হাত পাত, হাত পাত, বল। খড়কি, খড়খড়ি, কেতাব, এই করবি না, কেতাব বল, বল। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল, কেতাব কি হবে? বই। মরুভূমি, শুষ্ক জলহীন স্থান। ওয়েসিস মরুদ্যান। সহিস, সহিস চৌকিদার। হ্যাঁ।
এই কটা লিখে এর তলে দাগ দিয়ে নে যা, 3 দাগের কটা। পেন দিয়ে দিচ্ছি, হ্যাঁ পেন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যদি ভুল হয় ভুল হবে না। এটা ভুল হয়ে বলছিস? হ্যাঁ এটা আমি দাদা যদি আমরা চোখে ঠিক মতো দেখতে না পাই তাহলে কি হবে? তাহলে এই পৃথিবীকে কি দেখা সম্ভব? না চোখে যখন আমরা ঠিক মতো দেখতে না পাই তখন আমাদের কি করা উচিত? আর চিকিৎসা করা উচিত। যদি চিকিৎসা না করা হয় তাহলে চোখের দেখা যাবে না। তিস্তা উকিল, তুমি পড়ছো না? বিক্রম, পড়ছিস? পড়াটা নিয়ে আয় এবার। রায়হা, এই আয়ুষ, তোর পড়া হচ্ছে না, আমি দেখছি তুই পড়ছিস না। তপন কখন দেখতে পায় না? দিনের বেলা না রাতের বেলা? রাতের বেলা দেখতে পায় না। যারা শুধু রাতে দেখতে পায় না তাদেরকে কি বলে? রাত কানা। যারা দিনে দেখতে আসে তারা বলে দিন কানা। তারা কানায়। যারা দিনে দেখতে পায় না রাতে দেখতে পায় তারা কোনোদিন পায় না। ও তো পাখি, ও তো নিশাচর বলে, নিশাচর। এই ছকটা লিখে নিয়ে আসবি, ঠিক আছে? আর এইটা পুরোটা রিডিং করে আসবি। ধর, হয়েছে? হয়নি কো? বল। বনভোজন, গোলাম মোস্তফা, গোলাম মোস্তাফা। এবার কবিতাটা বল। নুরুপুষি, বল 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 বল। নুরুপুষি, আয়শা, ছবি সবাই এসেছে। আমবাগিচার তলায় যেন তারা হেসেছে। রাধুনীদের শখের রাধা পড়ে গেছে ধুম। বৈশাখ মাসের ওই দুপুরে নাইকো কারো ঘুম। বাপ মা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে। বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে। তো সোজা কর পড়া কর। তুই পড়ছিস কেন? ভারতবর্ষের দক্ষিণ, উত্তর ও দক্ষিণ অক্ষাংশে কোন পাহাড় অবস্থিত? পাখি, ভারতবর্ষের উত্তর ও দক্ষিণ ভাগে কোন পর্বত অবস্থিত? উত্তর থেকে দক্ষিণ বললাম হয়নি, পড় পড় পড়। ওইটা হবে না। এইটা আগে পড়তে হবে। পড়ে পড়, বস। এই রাহুল, দেখি বই দে। এই স্ট্যান্ড আপ। চন্দননগর বানান কর। ইয়াস, চন্দননগর। বলো চন্দননগর। হাত পাত এদিকে সরে আয়, সরে আয়। একটা করে রসগোল্লা দিতে হবে, রসগোল্লা। এই তুমি বলো ইন্দুকে। ই কি? হাত পাত। একটা করে রসগোল্লা দিতে হবে। তুমি বলো। দাঁড়াও, তোমাকে বলছি কুন্দ ফুল। হুম হুম
কুন্দ ফুল। বল বল বল, হচ্ছে তো। কয় সুদন্ত নয় দেয় কুন্দ, তারপরে ঠিক আছে। ফুল এই তুমি বলো আকন্দ। আকন্দ আকন্দ। হুম, দন্ত নয় দয়ে। এবার আপনি বলুন আনন্দ। হ্যাঁ, আপনি তো সবসময় আনন্দে থাকেন, তাই আনন্দ বানানটাই আপনি বলুন। হুম, তারপর হেভি সোজা। তাও যদি বলতে না পারো তাহলে কিন্তু তোমার রসগোল্লা হাতে দেবই। একটা বানান বলেছে আর ওই নষ্ট একটা বানান বলেছে। হ্যাঁ, হাত পেতে নাও। নাও আনন্দ। এবার দেখো কেমন নিরানন্দ হয়। নিরানন্দ হয়েছে, নিরানন্দ। তুই বল পাহাড়। পাহাড় বল, পাহাড়। বলতে কিছু হবে না, মারবে না। ঠিক করে বল তাড়াতাড়ি বল। পাহাড়। পাহাড় বানান কর। পাহাড় হয়ে যাবে, দেখিস কেন। পয়াকারে কি হয়? পাহাড় বানান কি? হায়কার মোড়ার হাড়। এই রোহিত বল ফুলদানি। সোজা হয়ে দাঁড়া। ফুলদানি। ফুলদানি বুঝিস? বল। কি পা পা করছিস? ফুল বানান কর আগে। পড়েছিস? তুই বল। দানি। এবার দানি বানান কর। ফুল বানানটা হলো, এবার দানি বানানটা কর। হ্যাঁ, দন্ত নয় হস্যি। এ তিস্তা বল বেহারাকে। পূর্ণ বেহারি। বেহারাকে। বাইকারে বে হাইকারে হা। বেহা রাইকারে রা কাইকারে কে। রাকে বেহারাকে। পূর্ণ বেহারি নাই। পাড়ার বানান কর। এই পাড়ার বানান কর। পাড়া। মাঠ পাড়া বানান কর দিনে। পাড়ার। পা হয় কিসে? পায়কারে পা, মোড়ার একার র। পাড়ার। রঙ্গু বানান কে করতে পারবি? হাত তোল। রঙ্গু বল। ওই গয়ে হস্যু। এ চিল্লাচিল্লি করবি না। 4 লাইন পড়া। বই দেখ সবাই। বয়কার লয়কার বলো। তয় চন্দ্রবিন্দু আকার তার। তালবর সহকার বয়েকার র। শোবার। এই বই দেখ। ঘর ঐকার ঘরে। রোহিত তুই খাবি মার। তয় চন্দ্রবিন্দু আকার র তার। তয়কার র। উঙ্গই গয় তরঙ্গ। হাত দে, আঙুল দে। উন্তু জয়কা দন্ত ন। যেন। রয়কার ক্ষয়কার রাখে। ঘর ঘর। বদন্ত নয় ধয়ে বন্ধ। উন্তু জয়কা দন্ত ন।
যেন দন্ত নয়কারের না থয়কার কয়কার থাকে দন্ত স নয় ধয় জ ফেলা আকার সন্ধ্যা হলয়কার হলে ঘর আয়কার ঘরে ধয় হস্যু দন্ত নয়কার র ধুনুর গ দন্ত নয় ধয়ে গন্ধ দয় হস্যি অন্তুস্তয়কার দিও দয় দীর্ঘি দন্ত ন দিন ব দন্ত নয় ধয় হস্যু কয়কার বন্ধুকে দীনবন্ধুকে রয়কার ক্ষয়কার রেখো পয়াকার কালবশয়কার র পাশের ঘর রয়কার হস্যায় ঘরেই তয় চন্দ্রবিন্দু আকার দয়কার র তাদের দন্ত স গয়কার সঙ্গে দন্ত সহস্যি দন্ত নয় ধয় হস্যু সিন্ধু বয়াকার বয়হস্যু বাবু সিন্ধু বাবু আ দন্ত স বয়কার দন্ত ন আসবেন তয় চন্দ্রবিন্দু আকার কয়কার তাকে অদন্ত নয় জ ফেলা অন্য এই 4 লাইন পড়া ঠিক আছে সেটাও বই দে স্ট্যান্ড আপ বলো 21 কবিতা আফসার সিদ্দিকী লেখা আফসার সিদ্দিকী মুখ ঢাকছি কেন এই এই দিদি এই ইয়ে পড়া কবিতা পড়া হবে না মানে পড়াকে পড় পাখি সব করে রব রাতি পোহাইলে কাননে কুসুম কলি সকলে ফুটিল কবেকার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর সুর নয় স্মৃতির মধু ভাণ্ডার সে আমার দেশ মাঠ বন নদী আমার দেশের জারি সারি ভাটিয়ালি মুর্শেদি আজও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ আমার মায়ের গাওয়া কত না গানের কলি বিন্নি ধানের মাঠের ধারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল পড়ে গেল মাটিতে এইটুকু পড়লেই তো হয়ে গেল পড়ে গেল মাটিতে পর্যন্ত ধর এ সবার লেখা হয়েছে আর দেবরাজ কবে দিবি খাতা হয়ে গেছ তো খাতা কই অঙ্কুশ এবার কিন্তু তোকে আমি পিটাবো এ হাতে লেগে নিয়ে আয় সবার হাতে লেগে নিয়ে আয় পড়ো এখানে আমার সামনে আয় এ অঙ্কুশ বই নিয়ে আয় কি মনে করিস আজকে তোর আজকে ফিটে ফেলা মানে আজকে ছুলে ফেলা মানে ঝুড়ির নামে মাটিতে জঙ্গল
প্রকাণ্ড সব গাছ পছন্দ শেখর মাটির গভীরে প্লাবন এদের নাড়াতে পারে না। এখানে দাগ দিয়েছে কে? আকাশে পাখির মেলা। আর এত কুচু কুচু লিখলে হবে না। ঝুড়ির নামে মাটিতে আফলাকা ঝুড়িতে জঙ্গল